এই যে মোবাইলটা, এই মোবাইল কিন্তু আমাদের যেমন বন্ধু তেমন এক প্রকারের শত্রু। কিভাবে? আসেন একটু বুঝিয়ে বলি। মোবাইল আমাদের অনেক কাজে লাগে, যেমন ঠিক তেমনি এটার অপব্যবহারটা আমাদের অনেক ক্ষতি করে। যেমন আমরা সাধারণত অনেক রাতে ঘুমানোর সময় হাতে মোবাইলটা নিয়ে তারপরে ঘুমাতে যাই। তো এরপরে শুরু করি স্ক্রলিং করা। আর স্ক্রলিং শুরু করলে একবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে আর হাত থেকে এই মোবাইল নামতে চায় না। হ্যাঁ, সবার ক্ষেত্রে এই সমস্যাটা একই রকম নাও হতে পারে, কিন্তু এই সমস্যাটা অনেকের জন্যই কমন। তো আমরা যারা ঢাকা শহরে কর্পোরেট জব করি এবং আমরা যদি চিন্তা করি সকালবেলা মর্নিং ওয়াক করব, তাহলে শুধুমাত্র এই মোবাইলটার জন্য হয়তো আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। কারণ ওই যে একবার স্ক্রলিং শুরু করি সোশ্যাল মিডিয়াতে, আর এরপরে লম্বা সময় চলে যায় এবং আমাদের ঘুমাতে দেরি হয়ে যায়। তো ঘুমাতে দেরি হয়ে গেলে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হবে। ঘুম থেকে উঠতে দেরি হলে আমাদের এরপরে আর অফিসে যাওয়ার আগ দিয়ে আমরা এক্সট্রা আর একটু সময় পাবো না। সুতরাং আমরা যারা ঢাকা শহরে থেকে কর্পোরেট জব করি এবং আমাদের যাদের বাসা থেকে কর্মস্থল একটু দূরে, আপনি যদি মর্নিং ওয়াক করতে চান, তাদের জন্য রাতের বেলা মোবাইল হাতে নিয়ে ঘুমাতে যাওয়া এবং শোয়ার পরে মোবাইলটাকে হাতে নিয়ে স্ক্রলিং শুরু করা সোশ্যাল মিডিয়াতে, এটা এক প্রকারের হারাম। কারণ আপনি যদি মর্নিং ওয়াক করতে চান, আপনাকে দ্রুত ঘুম থেকে উঠতে হবে। আর দ্রুত ঘুম থেকে ওঠার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে দ্রুত ঘুমাতে হবে। কারণ আপনার ঘুম যদি পরিপূর্ণ না হয়, আপনার ঘুম যদি 6 থেকে 8 ঘন্টা না হয়, তাহলে কিন্তু আপনার শরীরটাও খারাপ হয়ে আসবে। আপনার সারাদিন কিন্তু ভালো যাবে না। কারণ আপনি সারাদিন হয়তো কাজের মধ্যেও আপনার ঘুম চলে আসতে পারে। সুতরাং রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করা বন্ধ করতে হবে এবং মর্নিং ওয়াক করার জন্য চেষ্টা করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।